নমস্কার বন্ধুরা, আজকে নরম তুলতুলে একদম টেস্টি দই বড়ার রেসিপি করে দেখাবো। কিভাবে দই বড়া বানালে নরম তুলতুলে হবে আর কি মশলা এতে ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে আসুন দেখিয়ে দিই। দই বড়া বানানোর জন্য খোসা ছাড়ানো বিউলির ডাল আমি 300 গ্রাম নিয়েছি। 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। আর এবার এই ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। একটা মিক্সিং জারে আমি পুরো ডালটাকে দিয়ে দিচ্ছি, আর ডালটা খুব ভালো করে ধুয়েও নিয়েছি। খানিকটা জল সমেত এই ডালটা এই জারটাতে দিয়ে দিচ্ছি। ডাল বাটার সময় কিছু উপকরণ দেব, তাতে কিন্তু বড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। পুরো ডাল জারে ঢালার পরে আমি এতে 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা দিলে কিন্তু বড়ার স্বাদটা খুব ভালো হয়। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আর এটাকে ভালো করে আমি বেটে নিচ্ছি। যদি জল লাগে আর একটু জল দিয়ে নেবেন। আমার আর জল লাগেনি, ওই জলেই আমার বাটাটা হয়ে গেছে। খুব মিহি করে ডালটা বাটা হয়ে গেছে। এবার ডালটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে আমি অল্প একটু 1/2 চামচেরও কম একটু লবণ মিশিয়ে নেব। আর 4-5 মিনিট ধরে ডালটাকে একটু ফেটিয়ে নেব। জারে অবশিষ্ট ডাল বাটাটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর 4-5 মিনিট ধরে খুব ভালো করে ডালটা ফেটিয়ে নিতে হবে। ডাল যত ফেটানো যাবে ততই কিন্তু বড়াটা সফট তৈরি হবে। আপনারাও এরকমভাবে ফেটিয়ে নেবেন। আর ফেটানো হয়েছে কিভাবে বুঝবেন, তার জন্য একটা বাটিতে আমি দেখুন অল্প জল নিয়েছি, আর অল্প একটু ডাল বাটার মিশ্রণ নিয়ে তাতে দিয়ে দিলাম। দেখুন ভেসে উঠেছে। যখনই ভেসে উঠবে তখনই বুঝবেন ডালটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে বুঝবেন ডালটা এখনও ফেটানো বাকি আছে। দেখুন ডালটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি বড়াটা ভেজে নেব। বড়া ভাজার জন্য প্রথমে এই জলে অল্প একটু হাতটা ডুবিয়ে নিয়ে এরকম করে ডাল বাটার মিশ্রণ নেব আর তেলে ছাড়বো। বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। একটু ডুবো তেলেই বড়াগুলো ভাজতে হবে। আর জলে প্রথমে হাতটা দিয়ে তারপরে এরকম বড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখবেন বড়াগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুলতে শুরু করবে, যেহেতু খুব ভালো করে ফেটানো আছে। আর 2-3 মিনিটের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। এক পিঠ একটু লালচে হয়ে গেলেই আমি আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো একটু ব্রাউন আকারে হবে, খুব বেশি কড়া করে ভাজবেন না। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, হাই করে দেবেন না। তাতে বড়ার দুপাশটা একদম লাল করে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম রাখবেন গ্যাসের ফ্লেমটা। আর এরকম একটু গোল্ডেন আকার যখন ধারণ করবে তখনই বড়াগুলোকে নামিয়ে নেবেন। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর এই তেলেই আমি আর একটা ব্যাচ বড়া দিয়ে দিচ্ছি। দই বড়ার জন্য যেই বড়াগুলো ভাজা হচ্ছে এগুলো শুধু মুখে খেতেও কিন্তু চমৎকার লাগে, আবার ডালের সাথেও খেতে পারেন। তবে সেক্ষেত্রে একটু নুন আপনাকে মিশিয়ে নিতে হবে। এখানে তো নুনের পরিমাণটা অনেকটাই কম, তাই ওই ক্ষেত্রে শুধু খেতে হলে একটু নুন দিয়ে নিতে হবে। আমি যেভাবে দই বড়াটা রেডি করেছি, যদি এই ট্রিক্সগুলো ফলো করে আপনারা বানান, দেখবেন খুব সফট খেতে হবে। আর বাড়ির লোকে খেয়ে কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে উঠবে। আরও খানিকটা তেল কড়াইতে দিয়ে নেব, আর বাদবাকি মিশ্রণটা আমি একইভাবে বড়ার আকারে ভেজে তুলে নেব। দই বড়া বানানোর জন্য সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য আমি জল রেডি করে নিচ্ছি। একদম উষ্ণ গরম জল নিয়েছি, যাতে আঙুল ডোবানো যায়। তাতে 1 চামচ হিং দিয়ে দিলাম, আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে হিং আর লবণটা এই জলে মিশিয়ে নিতে হবে। হিংটা দেবেন, তাতে কিন্তু দই বড়াটা ভেজানোর পরে খুব সুন্দর স্বাদের খেতে হয়। এখানে যতগুলো বড়া ভেজেছি তার অর্ধেকটা আমি জলে ভিজিয়ে নেব, আর অর্ধেকটা শুকনো অবস্থাতেই রেখে দেবো। একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা এইভাবে বড়া ভেজে ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো গেস্ট এলে রেডি করে তার সামনে পরিবেশন করতে পারেন। জলে ভিজিয়ে নেওয়ার পরে একটা ছোট প্লেট প্রথমে দিয়ে দেব, আর তার উপরে একটা বড় প্লেট চাপা দিয়ে দেবো। তাতে খুব ভালো করে বড়াগুলো জলের ভেতরে ডুবে যাবে, আর জলটা টেনে আরও সফট হয়ে উঠবে। এইভাবে আমি 5-7 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1.5 চামচের মতন গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো খোলাতে ভেজে নেব। আর তারপরে এটা ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেব। দই বড়ার দইটা আমি রেডি করে নেব। 400 গ্রাম দই একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এতে মিশিয়ে দেবো 1 চামচ চিনি আর 1/2 চামচ বিট নুন। বিট নুন আর চিনি দিয়ে আমি একটু ফেটিয়ে নেব দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দানা দানা ভাবটা না থাকে, একটু স্মুথ হয়ে যায়। দই বড়ার দইটা যদি অতিরিক্ত টক থাকে, সেক্ষেত্রে একটা কাপড়ে করে বেঁধে খানিকক্ষণ ঝুলিয়ে রাখলে জলটা ঝরে গেলে দইটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে।
যে বড়াগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট পর দেখুন আমি তুলছি, কতটা করে জল টেনে নিয়ে একদম সফট হয়ে গেছে আরও। এবার জলগুলো একটু চেপে চেপে নিতে হবে, 2 হাতের মাঝখানে রেখে চাপ দিলে জলটা হালকা করে বেরিয়ে যাবে। আর খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাতে বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে, কারণ খুবই সফট তৈরি হয়েছে। এবার আমি দই বড়াটা রেডি করব। 3টে বড়া নিয়ে নিয়েছি, আর এবার এতে দেবো একটা তেঁতুলের মিষ্টি চাটনি, বিট নুন, আর ওই জিরে আর শুকনো লঙ্কা যেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা, আর দই তো দিতেই হবে। এবার দইটা আমি উপরে প্রথমে দিয়ে দিচ্ছি। ভালো করে দই দিয়ে বড়াগুলোকে একটু কভার করতে হবে। দইটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এবার একে একে আমি প্রথমে ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে নেওয়ার পরে একটু বিট নুন দিয়ে দিতে হবে, তারপরে উপরে দিয়ে দেবো মিষ্টি চাটনিটা। এই তেঁতুলের চাটনিটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বানাবেন। এই চাটনি বানিয়ে রাখলে কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায়, আর এটা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এবার উপরে আমি একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, এতে খুব একটু চুরমুরে স্বাদের হবে, একদম চাটের মতন। দেখুন আমার দই বড়া একদম রেডি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা দেখার পরে আশা করি দই বড়া বানাতে আর কোনো আপনাদের অসুবিধা হবে না। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।